কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাওড়া থেকে যাব কলকাতা স্টেশন। কারণ হাওড়ার পাশাপাশি কলকাতা স্টেশন থেকেও এখন অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে। তাই আমরা অনেকেই দূরপাল্লার ট্রেন ধরার জন্য কলকাতা স্টেশন আমাদের যেতে হয়। আর হাওড়া স্টেশন থেকে আমরা 6 নম্বর সাবওয়ে দিয়ে বাইরে বেরিয়ে ধরে নিই 215/1 বা 219/1 বাস। আর 15 টাকা ভাড়া দিয়ে বাসে করে চলে যাই আরজিকর হসপিটালের সামনে। এই আরজিকর হসপিটালের সামনে নেবে রাস্তাটি পার হয়ে যে রাস্তাটি সোজা যাচ্ছে, এই রাস্তা ধরে 5-6 মিনিট হাঁটা পথে পৌঁছই কলকাতা স্টেশন। বাসে করে হাওড়া থেকে কলকাতা স্টেশন আসতে ট্রাফিকের ঝামেলা, রাস্তার যানজট অনেক সময় আমাদের পড়তে হয় এবং আরজিকর হসপিটালের সামনে নেবে 5-6 মিনিট হাঁটা পথে পৌঁছতে হয় কলকাতা স্টেশন। আর তাই আজ আমি একটি অন্য রাস্তা দিয়ে যাব, যে রাস্তায় ট্রাফিকের ঝামেলা ও রাস্তার যানজট বা 5-6 মিনিট হাঁটতেও হবে না, সহজেই হাওড়া থেকে কলকাতা স্টেশন পৌঁছে যাব। চলুন তাহলে রাস্তাটি দেখে নিই। আমি হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন যাচ্ছি হাওড়া ফেরিঘাটের দিকে। সামনেই এই রাস্তাটি কিছুটা এগিয়ে এসেই 8 থেকে 1 নম্বর ওল্ড ক্যাব রোড ও 16 থেকে 9 নম্বর ওল্ড ক্যাব রোডের ঠিক উল্টো দিকেই রয়েছে হাওড়া ফেরিঘাট। আজ রবিবার 3 নম্বর ফেরিঘাট বন্ধ থাকে, এর জন্য এই 1 নম্বর ফেরিঘাট থেকে আমি ফিয়ালি যাওয়ার লঞ্চ ধরে নেব। 1 নম্বর ফেরিঘাটের বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। 1 নম্বর ফেরিঘাটের ঠিক ডান দিকের রাস্তাটি দিয়ে সোজা চলে গেলেই আমরা পাবো 3 নম্বর ফেরিঘাট। এই 3 নম্বর ফেরিঘাটটি হলো ফেয়ারলি যাওয়ার ফেরিঘাট। সোম থেকে শনিবার পর্যন্ত ফেয়ারলি যাওয়ার জন্য এই 3 নম্বর ঘাট থেকেই আপনাকে লঞ্চ ধরতে হবে। এটি হলো হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স। সামনেই দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। এই ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের সামনের এই রাস্তাটি পার হলেই সামনেই দেখা যাচ্ছে ফেয়ারলি ফেরিঘাট। হাওড়া ফেরিঘাট থেকে ফেয়ারলি ফেরিঘাট যাওয়ার জন্য লঞ্চের টিকিট ভাড়া পড়ল 6 টাকা। যেহেতু আজ রবিবার, তার জন্য 3 নম্বর ফেয়ারলি ফেরিঘাট বন্ধ থাকে, তাই 1 নম্বর ফেরিঘাটটি থেকে আজ বাবুঘাট যাওয়ার লঞ্চে উঠে পড়লাম। এই লঞ্চ ফেয়ারলি হয়েই যাবে। হাওড়া ফেরিঘাট থেকে ফেয়ারলি ফেরিঘাট সোম থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা 50 মিনিট পর্যন্ত লঞ্চ পাবেন। শুধুমাত্র শনিবার সন্ধ্যা 7টা 20 মিনিট পর্যন্ত লঞ্চ চলাচল করে ও রবিবার সন্ধ্যা 7টা পর্যন্ত লঞ্চ চলাচল করে। এখানে লঞ্চ পরিষেবা 10 মিনিট অন্তর। আমি হাওড়া থেকে ফেয়ারলি ফেরিঘাট চলে এলাম মাত্র 10 মিনিটে। আমি এখন ফেয়ারলি ফেরিঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। ফেয়ারলি ফেরিঘাট থেকে বেরিয়ে 1 মিনিট হেঁটে আসার পরই সামনেই পড়ল একটি লেভেল ক্রসিং। আর এই লেভেল ক্রসিংয়ের বাঁদিকে তাকালেই দেখা যাচ্ছে বিবাদীবাগ রেলওয়ে স্টেশন। লেভেল ক্রসিংটি পার হয়ে সামনেই রয়েছে বিবাদীবাগ রেলওয়ে টিকিট কাউন্টার। এই রেলওয়ে টিকিট কাউন্টার থেকে কলকাতা যাওয়ার জন্য আমি একটি 5 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে এখন আমি যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এখন বিবাদীবাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন নির্ধারিত সময় স্টেশনে চলে এলো। এই ট্রেনে করে আমি যাব বিবাদীবাগ স্টেশন থেকে কলকাতা স্টেশন। ট্রেন দাঁড়িয়ে পড়ল, ট্রেনে আমি এখন উঠে পড়লাম। ট্রেন পুরো ফাঁকা ট্রেন। ট্রেন ছেড়ে দিল। ছেড়ে দিতেই ট্রেন থেকে দেখছি হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের নিচে দিয়ে প্রথম স্টেশন চলে এলাম বড়বাজার। বিবাদীবাগ স্টেশন থেকে কলকাতা স্টেশন যাওয়ার জন্য ট্রেনের যে টাইম টেবিল সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনাদের যদি ট্রেনের টাইম টেবিল প্রয়োজন হয় তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এরপর চলে এলাম শোভাবাজার। এটি হলো 2 নম্বর স্টেশন শোভাবাজার। শোভাবাজার থেকে ট্রেন ছেড়ে দিল। সামনেই রয়েছে বাগবাজার স্টেশন। এটি হলো বাগবাজার স্টেশন। বিবাদীবাগ থেকে বাগবাজার স্টেশন হলো 3 নম্বর স্টেশন। ট্রেন থেকে বাঁদিকে তাকালেই দেখা যাচ্ছে মায়ের ঘাট। সামনের এই যে ব্রিজটি দেখছেন এটি হলো টালা ব্রিজ। ট্রেন থেকে ওই যে দূরে জলের ট্যাঙ্কটি দেখা যাচ্ছে ওটি হলো টালা জলের ট্যাঙ্ক। আমি এখন পৌঁছে গেলাম টালা স্টেশন। এটি হলো টালা স্টেশন।
বিবাদীবাগ থেকে টালা স্টেশন হলো 4 নম্বর স্টেশন। আর টালা স্টেশনের পেছনেই এই যে বড় বিল্ডিংটি, এটি হলো আরজিকর হসপিটাল। এখন আমার ট্রেন ঢুকছে কলকাতা স্টেশনে। এটি হলো কলকাতা স্টেশন। বিবাদীবাগ থেকে কলকাতা স্টেশন আসতে সময় লাগলো মাত্র 20 মিনিট। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে এলাম ফেয়ারলি ফেরিঘাট। ফেয়ারলি ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে বিবাদীবাগ স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম কলকাতা স্টেশন। হাওড়া স্টেশন থেকে কলকাতা স্টেশন আসতে আমার গাড়ি ভাড়ার খরচ হলো মাত্র 11 টাকা। অতি সহজেই রাস্তার যানজট ছাড়াই পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। আমি ট্রেনে করে এসে নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর কলকাতা স্টেশনের মোট 5টি প্ল্যাটফর্ম আছে। কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশপথের সামনেই রয়েছে টিকিট কাউন্টার আর রয়েছে ডিসপ্লে। আপনারা সহজেই এখানে ট্রেনের টাইম টেবিল এবং ট্রেন ছাড়া সময়সূচি দেখে নিতে পারবেন। কলকাতা স্টেশনের প্রবেশ করার আগেই লাগেজ চেকিংয়ের রয়েছে ব্যবস্থা। এখানে লাগেজ চেকিং করেই আপনাকে প্রবেশ করতে হবে স্টেশনে। এছাড়াও রয়েছে ফুড ট্র্যাক। আপনারা এই ফুড ট্র্যাক থেকে খাবার এবং পানীয় দ্রব্য পেয়ে যাবেন। ফুড ট্র্যাকের পাশেই রয়েছে ওয়েটিং রুম। কলকাতা স্টেশন হলো একটি ইন্টারন্যাশনাল স্টেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।